আসসালামু আলাইকুম। রিজাজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব আলু আর ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এর জন্য আমি এখানে মাঝারি সাইজের দুটি আলু নিয়েছি। আলুগুলো কিন্তু একেবারে ছোটও না, আবার একেবারে বড়ও না। আপনারা আপনাদের পছন্দ মতো আলু নিয়ে নেবেন। এবার আলুগুলোকে আমি একটি কাটার দিয়ে এগুলোকে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে এই আলুগুলো কিন্তু বটি দিয়েও চামড়াটা ফেলে দিতে পারেন। আমার হাতের কাছে এই কাটার মেশিনটা আছে, তাই আমি এটা দিয়েই আলুটাকে ছিলে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু একটু ভালো করে ছিলে নিতে হবে, যেন এতে আলুর কোনো চামড়া না থাকে। তো আলু কিন্তু আমি ছিলে নিয়েছি, আর আলুগুলো ছিলে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি নাইফ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আলুগুলোকে ঠিক কিভাবে কেটে নিতে হবে। তো ফ্রেন্ডস, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি আলুগুলোকে ঠিক কিভাবে স্লাইস করে নিচ্ছি। আপনারা যদি এভাবে নাইফ দিয়ে না কেটে নিতে পারেন তাহলে কিন্তু এই কাজটা বটি দিয়ে করে নিতে পারবেন। যাদের নাইফ দিয়ে কাটার অভ্যাস নেই তারা কিন্তু বটি দিয়ে করে নিতে পারেন, আর যারা নাইফ দিয়ে কেটে নিতে পারেন তারা কিন্তু ইজিভাবে এটা কেটে নিতে পারবেন। আর এই আলুগুলোকে অবশ্যই একটু লম্বা করে শেপ দিয়ে কেটে নিতে হবে, কারণ আমরা যেই নাস্তাটি তৈরি করব এই নাস্তাটির জন্য আলুগুলোকে এরকম লম্বা করেই কাটতে হবে। ছোট করে কাটলে হবে না, এটাকে এরকম লম্বা করেই নিতে হবে। আলুগুলো আমি কেটে নিয়েছি, কেটে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আমি কতটুকু মোটা করে কেটেছি। আপনারা কিন্তু এর চেয়ে বেশি মোটা আবার এর চেয়ে বেশি চিকনও করবেন না। আমি যেরকম সাইজ করে কেটেছি আপনারা ঠিক এভাবেই কেটে নেবেন। আলুগুলো যদি সবগুলো এক সমান লম্বা লম্বা দেখা যায় তাহলে কিন্তু আমাদের এই নাস্তাটা দেখতে খুব সুন্দর লাগবে। আলুগুলো তুলে নিয়েছি। এবার এই আলুগুলোকে ধুয়ে নিয়েছি, কারণ আলু কাটার পরে আলুর মধ্যে যে কষ থাকে সেই কষটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার বড় একটি প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে এই আলুগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর এই আলুর গায়ে যে পানি আছে সেই পানিগুলোকে মুছে নিতে হবে। এর জন্য একটি টিস্যু নিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে। আলুগুলো মুছে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো কিন্তু একদম শুকনা হয়ে গিয়েছে, এর মধ্যে আর কোনো পানি নেই। আর এই নাস্তাটি তৈরির জন্য আমাদের ডিম লাগবে, আর সেজন্য এই ডিমটাকে ভেঙে নিচ্ছি। আমি এখানে একটি ডিম দিয়েছি। আপনারা চাইলে দুটি ডিম দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন, তবে দুইটি আলুর জন্য একটি ডিমই যথেষ্ট। আর আপনারা যদি আরও বেশি আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করতে চান তাহলে কিন্তু ডিমটাও আরেকটা দিতে হবে। এবার এই আলুর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এবার দিয়ে দিচ্ছি একটি ডিম। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ঝালটা যার যার পরিমাণ মতো দিয়ে দেবেন। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা যে যেরকম খান সে সেরকমভাবে দিয়ে দেবেন। এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই মিক্স করে নেওয়াটা কিন্তু কেউ চামচ দিয়ে করতে যাবেন না। এভাবে হাত দিয়ে কিন্তু এই আলুর গায়ে এই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে দিতে হবে। বেশ কিছু সময় নিয়ে এটা মাখাতে হবে। এটা যত ভালো করে মাখানো হবে এই নাস্তাটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে, কারণ এই মশলাগুলো কিন্তু এই আলুর সঙ্গে লেগে থাকবে। এর জন্য এই নাস্তাটি খেতে ভীষণ ভালো লাগে, আর খাওয়ার সময় যদি একটু ঝাল ঝাল লাগে তাহলে আরও একটু বেশি ভালো লাগে। তো আমি কিন্তু অনেকটা সময় নিয়ে এটা মাখিয়ে নিয়েছি। আর এটা মাখানোর সময় কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গিয়েছে। এটা কিন্তু তেমন একটা ঘন থাকবে না। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এই আলুগুলো। এবার এখান থেকে একটি একটি করে আলু নিয়ে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। এতে করে এগুলো খুব মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। যতগুলো দেওয়া যায় আমি ততগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আলুগুলো তেলের মধ্যে দেওয়ার পর একটার সঙ্গে আরেকটা কিন্তু লেগে থাকবে। এরপর একটি প্যাচোলা দিয়ে এভাবে একটু ছাড়িয়ে দিতে হবে, যেন একটার সঙ্গে আরেকটা না লেগে থাকে। কিছুক্ষণ ভাজার পর আর এটা লেগে আসবে না, সবগুলোই ছাড়া ছাড়া হয়ে যাবে। এরপর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে দিতে হবে যেন কোনো পাশেই
কাঁচা না থাকে, সব পাশেই যেন এক সমানভাবে ভাজা হয়। আর চুলার আঁচটা লোতে রেখে এগুলোকে ভেজে নিলে উপরটা যেমন ক্রিস্পি হবে, ভিতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এতে করে এই নাস্তাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, তার মানে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমি এভাবে সবগুলো নাস্তায় তুলে নিচ্ছি। এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি সেমভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি এই একইভাবে ভেজে নিচ্ছি। আমি সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর প্যাচুলা দিয়ে এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কখনও ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে হলে চটপট করে এভাবে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে খেতে পারেন। এতে করে বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হবে এভাবে যদি ফ্রেঞ্চ ফ্রাই করে দিতে পারেন। শুধু বাচ্চারা কেন, আমরা বড়রাও যদি এভাবে বাসায় তৈরি করে খাই তাহলে কিন্তু বাসার সবাই ভীষণ পছন্দ করবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা। আমি যখন এই নাস্তাটা আমার বাসায় তৈরি করেছি, বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমার বিশ্বাস আপনারা যদি এভাবে তৈরি করেন আপনাদেরও সেমভাবে বানানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, এতটা পছন্দ করবে সবাই। তো ফ্রেন্ডস, আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার একটি ফ্রেঞ্চ ফ্রাই আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সফট হয়েছে। তো ফ্রেন্ডস, একটি ভেঙে দেখিয়ে দিলাম। এটা কিন্তু উপরটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু একদম নরম। আমার আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।